জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে প্রিয়জন হারানোর বেদনায় শোকাতুর পরিবার। স্বজনের কথা মনে পড়তেই চোখ ছলছল করে ওঠে পরিবারের সদস্যদের। তবে যে আশা নিয়ে আপনজন জীবন দিয়েছেন তা পূরণ না হওয়ায় চরম ক্ষুব্ধ স্বজন ও আন্দোলনের সহযোদ্ধারা। পরিবর্তিত বাংলাদেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আবারও সংগঠিত হওয়ার আহ্বান তাদের। জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত সাব্বির হোসেনের মায়ের চোখ ছলছল করে ওঠে ছেলের কথা মনে পড়লেই। ছেলে না থাকলেও তার ঘর গুছিয়ে রাখেন এখনো। আমার সাথে 4-5টা কথায় মা কি করতেছে, আমি আমার কাছে মা রুটি বানাচ্ছি। আমি আর তার সাথে আর কটা কথাও করতে পারিনি, শেষ কথা ওই কয়েছে। 3টে ছেলে মেয়ে সংসারে শোনা যা দিত তাই দিয়ে ছেলে মেয়ে 2টা ছেলে মেয়ে আছে, লেখাপড়া খরচ চালাতাম, সংসারে কষ্ট হয়ে গেছে চালানে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের সাব্বির গত 18 জুলাই আন্দোলনকারীদের খাবার দিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন। সাব্বিরের মৃত্যুর পর ব্যক্তি ও সংগঠন থেকে সহযোগিতা পেলেও এখন তা বন্ধ। সংসার চালাতে ভীষণ কষ্ট হচ্ছে পরিবারের। ওর টাকা দিয়ে আমাদের বেতন, আমার বেতন, আমার ভাইয়ের পড়ালেখার খরচ ওর টাকা দিয়ে চলত। ঝিনাইদহের আরেক জুলাই শহীদ রাকিবুলের পরিবারেও শেষ হয়নি শোকের দীর্ঘ ছায়া। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার সন্তানের ছবি বুকে চেপে নীরবে কাঁদেন মা। হরিণাকুণ্ড উপজেলা বাসুদেবপুর গ্রামের বাসিন্দা রাকিবুল ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন। ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, তা নিয়ে গর্ববোধ হলেও পরিবর্তিত বাংলাদেশ নিয়ে হতাশ জুলাই শহীদের মা। শূন্যতা, কত স্মৃতি সেই ছোটবেলা থেকে, এই স্মৃতিগুলো নিয়েই বেঁচে আছি। কিছুই হয়নি, বরং আরো খারাপের দিকে। ভবিষ্যতে আরো কি হবে জানি না। এখন মনে হয় যে আমার মানিকের মৃত্যুটা যেন একেবারেই ব্যর্থ হয়েছে। এখন আর রাকিবুলে খোঁজ নেয় না কেউ, অভিযোগ পরিবারের সদস্যদের। প্রথম অবস্থায় যা দেখতাম, এখন আস্তে আস্তে কেমন তো ঝিমানো মতো। দেশ হয়তো বাংলাদেশ হয়তো থাকবে, পৃথিবী থাকবে, বাংলাদেশও থাকবে, কিন্তু এদের মূল্যায়ন থাকবে না, এদের নামগন্ধ মনে হয় থাকবে না। ঝিনাইদহের সমন্বয়ক শারমিন সুলতানাও বিপ্লবের মূলনীতি বাস্তবায়ন না হওয়ায় হতাশ। একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্যই এই আন্দোলনটা হয়েছিল, কিন্তু আমরা দেখছি তার বিকল্প একটা ব্যবস্থা পরিবর্তন না হওয়াতে আমরা তার সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন দেখিনি। জুলাই আগস্টের চেতনা বাস্তবায়নে আবারও গণ অভ্যুত্থানের কথা বলেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক।